হ্যালো সবাই, আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন। গল্প অভিশপ্ত গুপ্তধন। রহমান মিয়া এক সহজ সরল কৃষক, সারাদিন মাঠে কাজ করেন। একদিন জমি চাষ করার সময় তার লাঙলের ফলায় লেগে যায় কিছু শক্ত জিনিস। মাটি সরিয়ে তিনি আবিষ্কার করেন একটি পুরনো লোহার সিন্দুক। কৌতূহলবশত তিনি সেটি খোলেন এবং দেখেন ভেতরে রয়েছে সোনার গহনা, রূপার কয়েন আর কিছু অদ্ভুত দেখতে মূর্তি। রহমান মিয়া মনে করেন এটি তার ভাগ্য বদলানোর ইঙ্গিত। কিন্তু সে রাতেই শুরু হয় ভয়ের এক নতুন অধ্যায়। গভীর রাতে তিনি অনুভব করেন কেউ যেন তার ঘরে হাঁটছে। দরজার বাইরে অদ্ভুত ফিসফাস শোনা যায়। পরের দিন সকালে তার গরু ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর গ্রামের মুরব্বীরা বলেন এই সম্পদ অভিশপ্ত। এক বৃদ্ধ জানান বহু বছর আগে এক জমিদার তার সব সম্পদ এক জাদুকরের সাহায্যে বাঁধা দিয়ে রেখেছিল যাতে কেউ চুরি করতে না পারে। রহমান মিয়া ভয়ে পড়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার পরিবারের সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করে, আর তিনি দেখতে পান প্রতি রাতে অন্ধকারে এক ছায়ামূর্তি তার বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। উপসংহার: রহমান মিয়া কি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবেন, নাকি অজানা শক্তির হাতে তার জীবন শেষ হয়ে যাবে?